আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যর মূল কারণ একটাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যেন তাকে সমস্ত দিনের উপরে বিজয়ী করে দেন। আর এই বাস্তবতা সম্পর্কে আল্লাহ ভালো জানে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সত্য দ্বীন, একবারে সত্য দ্বীন সহ এবং হেদায়েত ও সত্য দ্বীন সহ আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা বলছেন, আমি হেদায়েত এবং সত্য দ্বীন সহ আমি আল্লাহ রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি। ও আমার বান্দারা, যারা আমার রাসূলের অনুসরণ তোমরা করবে, আমার অনুসরণ, আল্লাহ রাসূলের অনুসরণ করা মানে হলো আমি আল্লাহ তাআলার অনুসরণ করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল 48 নম্বর সূরা ফাতির 23 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার দিকে তাকাও। আল্লাহ বলেন, এটা হলো আল্লাহ যা পূর্ব থেকেই চলে আসছে, তুমি আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নবী রাসূল পাঠানোর ভিতরে আমার একটা উদ্দেশ্য ছিল, একটা কাজ ছিল। ওই রাসূল নবীগুলো দুনিয়ায় যা একটাই কাজ করেছেন, সেটা হলো মানুষের দিকে ডেকেছেন। যার দিকে বলেন তো তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? কানত দিয়ে লাভ নেই, সাউন্ড নেই, আমি কি করব? নাই তো, মানে ব্যাটারি লো হয়ে গেছে তো। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলা এই যাবৎ যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল একটাই, সেটা আল্লাহর দিকে আহ্বান করা, মানুষদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখা এবং ভালো কাজের দিকে আহ্বান করা। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি সত্য দ্বীন এবং হেদায়েত সহ দুনিয়ায় পাঠিয়েছি, কারণ সমস্ত দিনের উপর যেন আমার দিনকে আল্লাহ তাআলা বিজয়ী করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত দিনের উপর, সমস্ত দিনকে পদদলিত করে সমস্ত দিনের উপর প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর দিন। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হলে সমস্ত দিনকে পায়ের নিচে রাখতে হবে। কিসের দিন? কিসের নিচে? এখন আল্লাহর দিন যদি আপনি মানেন, আল্লাহ রাসূলের দিন যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে অন্য জীবন ব্যবস্থা যে আপনি নিয়েছেন, সেই জীবন ব্যবস্থাকে আপনি পায়ের নিচে রাখতে হবে। সেই জীবন ব্যবস্থার কথাগুলো নিজে যদি আপনার চিন্তার ভিতরে লালন পালন করেন, তাহলে কি ইসলাম ধর্ম, আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ যে একবারে তাগিদ দিয়েছেন, ওই ধর্ম কি জীবনে আপনি পালন করতে পারবেন? কথা বলেন, পারবেন? তার মানে সমস্ত চিন্তাকে আপনাকে কি করতে হবে? বাদ দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, সেই জন্য আল্লাহ রাসূলকে আমি সত্য দ্বীন জীবন ব্যবস্থাকে নিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এসেছেন, দুনিয়া আসার পরে অহংকার করেন নাই। তার ভিতরে কোনো হিংসা ছিল না, কোনো লোভ ছিল না। তার কাছে ছোট বাচ্চারাও আসতো, মুরব্বীরাও আসতো, এমনকি যুবক তরুণ যারা এসেছে সবাই তার কাছে আসতো। আসার পরে যার সঙ্গে যে ব্যবহার করার প্রয়োজন ছিল, আল্লাহ রাসূল ঠিক তার সঙ্গে সেই ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলেন। একজন ইহুদি ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে তো কিছু টাকা পাওনা আছে, আপনি আমাকে দিতে চেয়েছিলেন। বলে, হ্যাঁ তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তার একটা ডেট ছিল। কি ছিল? একটা তারিখ ছিল, ওই তারিখের মধ্যেই তোমাকে দেওয়ার আমার ডেট দিয়েছিলাম। ওহিদ বললে যে না, সে ডেট পার হয়ে গেছে,
ওই গায়ের ভিতরে গলার ভিতরে একটা চাদর মানে টাঙ্গানো ছিল। ওই ইহুদি করেছে কি, ওই চাদরটা ধরে এরকম করে টান মারছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ঘাড়ের চাদর ধরে কি করছে, টান মারছে। টান মারার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এখানে লাল হয়ে গেছে। এইটা দেখে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার নবী, আপনি শুধু চোখের ইশারা যদি একটু মারেন তাহলে ইহুদিকে আমি শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না ও ওমর, রাগারাগি করো না, অহংকার করো না, শক্তি দেখাইও না, মানুষের সঙ্গে বিনয়ী ভাবে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। সে আমার কাছে পাওনা আছে, সে আমার কাছে কি আছে, সে আমার কাছে টাকা পায়, তো সে আমার কাছে পাওনা আছে। সুতরাং যে ব্যবহার তিনি করেছেন তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তবে সে মিথ্যা কথা বলতেছে এটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ইহুদি লক্ষ্য করলেন, তাকে যে টান মারলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বিশ্বনবী তাকে থামাইয়া দিলেন। ইহুদি বললেন, এত বড় একটা কাজ করলাম, তারপরেও বিশ্বনবী আমার উপর চটলো না, রাগলো না, সে আমার সঙ্গে বিনয়ী ব্যবহার করলো। সাথে সাথে ওই ইহুদি বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই আচরণ করেছি। আমি বুঝলাম আপনি হলেন সত্য নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার হাতটাকে ধরেন, ধরে আমাকে কলমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে বিনয়ীর একটা হচ্ছে অরিজিনাল বিনয়ী, যে আপনার সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করবে, আপনার আচরণ খারাপ করবে, তারপরেও আপনি তার সঙ্গে যদি ভালো আচরণ করতে পারেন, এটাকে বলে বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম করে কোরআনের 10 দিচ্ছেন। কোরআনের 10 দেওয়ার সময় সমস্ত মানুষগুলো বসে গেছে, তখন তো আর পাকা ছিল না, এরকম মাটির ভিতরে চাটাই পেরে পেরে, যা যে পেরে পেরে মানুষ বসে গিয়েছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী ঘাট থেকে চাদরটা পার করে দিলেন, ও মিকদাদ, তুমি এই আমার চাদর তোমাকে দিলাম, এই চাদর বিছাইয়া তুমি বসো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী চাদর বিছিয়ে দিচ্ছেন। কত বড় মন মানসিকতা হলে নিজের চাদর মানুষকে বসার জন্য তিনি দিতে পারেন। আমার ভাইরা এইরকম করে বিনয়ী ছিলেন। এখন বিশ্বনবীর সাথে যারা ছিলেন তারাও বিনয়ী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পরে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? কথা বলেন না, কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়াটা নেওয়ার পরে লেনদেন হয়ে গিয়েছে। লেনদেন হয়ে যাওয়ার পরে ওই ঘোড়াটা চড়ে যখন কিছু দূর সামনে চলে গিয়েছেন, যাওয়ার পরে দেখে ঘোড়া আর নড়তে পারে না, হাঁটতে পারে না। ঘোড়া 2 পা অসাল হয়ে গেছে, 4 পা অসাল হয়ে গেছে। আবার ঘোড়াটাকে টেনে ওই লোকটার কাছে নিয়ে এসেছেন। বললেন, ও ঘোড়ার মালিক, শোনো শোনো, তুমি আমার সঙ্গে জালিয়াতি করেছো, আমার টাকা তুমি আমাকে ফেরত দাও, এই ঘোড়া তুমি তোমার ফেরত দাও, তুমি অসুস্থ ঘোড়াকে আমাকে দিয়েছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, দেন টাকা ফেরত দে, টাকা ফেরত দেন, তুই অসুস্থ ঘোড়া আমাকে দিছিস কেন? ওই লোক বললেন যে, না, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেইনি, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। জোরে বলেন না মারহাবা। বলেন যে, না, আপনি যখন ঘোড়াটা নিয়েছেন তখন তো আপনি দেখে নিছেন, আমি আপনাকে টাকা ফেরত দিতে পারবো না। তখন হযরত ওমর ছিলেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বললেন যে, চলো তাহলে কাজীর কাছে যাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের নেতা যদি হয়তো আদালতে যাওয়ার কথা, তাহলে দূরের কথা, কানত চট দিয়ে টাকা তো এখন ডাবল টাকা আদায় করে নিত। কথা বলেন ঠিক কিনা? টাকা কি করতো? ওই টাকা তো নিতই, ডাবল আদায় করে ছেড়ে দিত। বলে, দে বেটা টাকা, ফাজলেমো করিস 2 নম্বরই ঘোড়া দিয়ে। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে সঙ্গে করে নিয়ে কাজীর কাছে দিলেন। তখন কাজী ছিলেন হযরত সুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দে হযরত আমিরুল মুমিনিনকে দেখে সিয়ার থেকে দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? কি হয়েছে আপনার? ডাক দে বলেন, ও কাজী, শোনো, আমি একটা বিচার নিয়ে তোমার কাছে এসেছি। বললো, কিসের বিচার? এই লোকটার কাছ থেকে আমি ঘোড়া কিনেছিলাম। ঘোড়া কিনে যখন সামনের দিকে সামান্য একটু এগিয়ে গিয়েছি, যাওয়ার পর দেখি ঘোড়া নড়তে পারে না, চড়তে পারে না। সুতরাং এই ঘোড়া আমি তাকে ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু সে ঘোড়া ফেরত নেয় নাই।
তুমি এর বিচার করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিচার চাচ্ছে কে? আমিরুল মুমিনিন, তার অধীনস্থ বিচারক যে কাজী, তার কাছে বিচার চাইতেছে। এই কথা শোনার পরে কাজী বললেন, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারছি আপনি কেন এসেছেন, তবে আজকের বিচার যদি আপনার পক্ষে না যায় তাহলে কিছু করার নাই, তবে আজকের বিচার যদি আপনার বিপক্ষেও চলে যায় তারপরেও আপনাকে মেনে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাজী বললেন, আপনি যে ঘোড়াটা যখন নিয়েছেন তখন কি সুস্থ নিয়েছিলেন না অসুস্থ? বলছে যখন নিয়েছিলাম তখন সুস্থ নিয়েছিলাম। বলল, আমিরুল মুমিনিন, আপনি যে এখানে মানে এখান পর্যন্ত এসেছেন, আবার আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন এমন কি কোনো গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন? বলেন সুবহানাল্লাহ। বলছে না, কোনো গ্যারান্টি দিতে পারবো না। তো বলছে আপনি তো নিজের গ্যারান্টি দিতে পারতেছেন না, সুতরাং ঘোড়া আপনি সুস্থ নিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে আপনার ঘোড়া অসুস্থ হয়েছে, সুতরাং ঘোড়ার মালিকের টাকা ঘোড়ার মালিকের কাছে থাকবে, এই ঘোড়া আপনাকে নেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে মাথা নিচু করে বাসায় চলে গেছেন। যাওয়ার পরে পরের দিন সকালবেলা ঘোষণা দিয়েছেন, সুরাইজকে তো আমি একটা এলাকার জাস্টিস বানাইছিলাম, আমি এই সুরাইজের বিচার দেখে আমি এত খুশি হয়েছি, আমি তার পদোন্নতি দিয়ে এই পুরো পৃথিবীর চিফ জাস্টিস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের যদি নেতা ফেতার যদি বিচারে এরকম করতো, ওই আদালতই তারপরে তাকবীর দিত, মিছিল করতো যে এক না নামান পর্যন্ত এখান থেকে সরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সে তার বিপক্ষে রায় দেওয়ার পরেও হযরত আমিরুল মুমিনিন মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পৃথিবীর চিফ জাস্টিস বানায় দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। রায় যদি আমাদের নেতার বিপক্ষে যাইতো তাহলে কি চিফ জাস্টিস বানাইতো? বলতে এক তাড়াতাড়ি এখন নামা, তাড়াতাড়ি কি কর, একে তাড়াতাড়ি ক্ষমতা থেকে নামা, অন্যজনকে বিচারক বানা, নাহলে তো সর্বনাশ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটা বিচার করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বিচারক 117 বছর তিনি হায়াত পেয়েছিলেন হযরত সুরাইজ, এবং 117 বছর হায়াত পেয়েছিলেন এবং 60 বছর তিনি চিফ জাস্টিস হিসেবে বিচারক কার্যালয়ে বহন করে মানে কাজ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোড়া নিয়ে যাচ্ছেন, ঘোড়া নিয়ে যাইতে তার মাথার মুকুটটা হারিয়ে গিয়েছে। ওই মুকুটটা কেনার জন্য আবার বাজারে গিয়েছে, যা দেখে এক ইহুদি ওই মুকুটটা নিয়ে বসেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার জিনিস যদি বাজারে কেউ নিয়ে যায় আপনি টের পাবেন না? আপনারা কি মরা না জিন্দা? মরা না জিন্দা? আপনারা জিন্দা আছেন? হাত উঠান তো দেখি, কারা কারা হাত উঠান। জিন্দা আছেন কারা কারা? হাত উঠান তো দেখি। আরে হাত উঠান না, কি হলো? হাত উঠান, হাত উঠান। লিল্লাহি তাকবীর। আমি বলছি কি, দুই হাঁটু এরকম করে দিয়ে মাথা তার নিজের দিকে দিয়েন না, তাহলে তো ঘুমিয়ে যাবেন, এমনি ঠান্ডা। আর নাহলে একটা করে বালিশ নিয়ে আসবেন, নিয়ে এসে ঘুমাবেন, আমি ওয়াজ করবো, সমস্যা কি? এখন বলেন, আপনার জিনিস যদি বাজারে কেউ নিয়ে যায় আপনি টের পাবেন কিনা? একটু জোরে বলেন, পাবেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন, যাওয়ার পরে দেখেন তার ওই সেই মুকুট যেটা হারিয়ে গেছে, মাথার হেলমেট, ওই হেলমেট একজন ইহুদির কাছে যা বলে হেলমেট তো আমার। ওই ইহুদি বলছে না, হেলমেট আমার। তার মানে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ? বলছে ইহুদি বলছে আমার হেলমেট। আলী বলছে এটা আমার হেলমেট, এটা আমি মাথায় দেই। ইহুদি বলছেন না, আমার হেলমেট আপনি পাবেন কোথায়, এটা তো আমার। বলছে ঠিক আছে, চলো কাজীর কাছে। বলেন না সুবহানাল্লাহ। কোনো কথা নেই, চলো কাজীর কাছে চলো। আবার সেই সুরাইজের কাছে গিয়েছে, যাওয়ার পরে সুরাইজ ডাক দিয়ে বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার হেলমেট ঘোড়া থেকে হারিয়ে গেছে, এই ইহুদি তিনি আমার হেলমেটটা নিয়েছে। এবার বলেন তো, ইহুদি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? ওরা তো এমনি মিথ্যা কথা বলে, ওরা কয় উযাইর হলো আল্লাহর পুত্র। বলেন বলেন নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র, ওরা কয় উযাইর আল্লাহর পুত্র। ওরা তো আগে থেকেই মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাগুলো খুলে বললেন আমি এই হেলমেটটা হলো আমার হেলমেটটা ঘোড়া থেকে পড়ে গিয়ে হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, এই হেলমেটটা আমার, কিন্তু ইহুদি বলতেছে আমার, সুতরাং তুমি আর বিচার করে দাও। এবার বলেন, সাক্ষী ছাড়া কোনো বিচার আছে নাকি?
একটু জোরে বলেন, আছে? সাক্ষী ছাড়া কোনো বিচার হয়? আমাদের দেশে হয়। আমাদের দেশে কি হয়? আমাদের দেশে একসময় হয়েছিল, জানি না এখন হয় কিনা, এখনো বুঝতে পারতেছি না। তবে আমাদের দেশে একসময় 15 বছর আমরা বিচার পাইছি, কোনো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, খালি ধরছে যায় মামলা দিছে। কি কি মামলা দেওয়া যায়? এক একজনের, সেদিন একজনের শুনলাম 313টা মামলা। কয়টা? একজনের 313টা মামলা। তাহলে বলেন ওই মামলা নিয়ে ঘুরতে পারে? ওই এক সময় গিয়েছে এরকম যে এক একজনের মনে করেন তো কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই, খালি মামলা একের পর এক ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলছেন, আলী আমিরুল মুমিনিন, এই যে হেলমেটটা আপনার কোনো সাক্ষী আছে? বলছে হ্যাঁ আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বললো সাক্ষীকে? বললো আমার সাক্ষী হলো, এই হেলমেটের সাক্ষী হলো আমার 2 সন্তান হাসাইন আর হোসাইন। বলেন সুবহানাল্লাহ। কাজী ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার বাবার সাক্ষী ছেলের চলবে না, ছেলের সাক্ষী বাবার চলবে না। বলেন সুবহানাল্লাহ। বলছে সাক্ষীতে 2 জনকে নিয়ে এসেছেন, কিন্তু 2 জনের সাক্ষীর একটা কি হবে না? কেন ছেলের সাক্ষী বাবার চলবে না, বাবার সাক্ষী ছেলের চলবে না? আমিরুল মুমিনিন মাফ করে দেন, হবে না। যেহেতু হেলমেটের সাক্ষী আপনার নাই, আপনার সন্তান ছাড়ার কোনো সাক্ষী আছে? বলছেন না, আমার সন্তান ছাড়ার কোনো সাক্ষী নাই। বললো আর কিছু করার নাই, ইহুদির হেলমেট ইহুদিকে দিয়ে দেন, যেহেতু আপনার সাক্ষী নাই। তার মানে এই হেলমেটের মালিক হলো ইহুদি। বলেন সুবহানাল্লাহ। বলে এই ইহুদির এই হেলমেট, সুতরাং কোনো সাক্ষী যেহেতু নাই, ইহুদিকে হেলমেট দিয়ে দেন। হযরত আলী মাথা নিচু করে চলছেন, ইহুদির পিছে পিছে যাচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন, সর্বনাশ, এই হেলমেটের মালিক তো আলী, এত সুন্দর এদের বিচারের ব্যবস্থা, সুতরাং এর থেকে শ্রেষ্ঠ ধর্ম আর ইসলাম হতে পারে না। ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আপনার হেলমেট ধরেন, আপনার হেলমেট, এটা সত্যই আপনার হেলমেট, আমি নিয়েছিলাম। আপনাদের বিচার কার্য দেখে আমি খুশি হয়ে গেছি। আমার হাতটা নিয়ে আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম করে বিনয়ী হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা নিয়ে, সাহাবীরা শিক্ষা নিয়ে এইভাবে জীবন চালিয়েছেন। এখন বলেন, তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন চলার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বিজয় আমরা পেয়েছি। বিজয় পাওয়ার পরে তৎকালীন সময়েও তারা বিজয় পেয়েছিল। বিজয় পাওয়ার পরে অট্ট হাসি যদি মানুষ দিতে পারে, বলে যে আমি যা পেয়েছি এটি আমি সন্তুষ্ট। আল্লাহ বলে না না না, তোমাদের বিজয়ের পরে তোমাদের যে পাওনা সেটা এখনো আমি আল্লাহর কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 48 নম্বর সূরা ফাতের 21 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা ক্বাদ আহাতাল্লাহু বিহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এছাড়া তিনি তোমাদেরকে আরো গনিমতের প্রতিশ্রুতি দিয়েছেন, যা তোমরা এখনো পর্যন্ত লাভ করতে পারো নাই, কিন্তু আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা এখান থেকে সামান্য একটু শিক্ষা নিতে পারেন। সেটা হলো, আমরা ক্ষমতা পাওয়ার পরে, স্বৈরাচার চলে যাওয়ার পরে এমন আনন্দ মিছিল, এমন ঘন ঘটা, এমন আনন্দ আমার ভিতরে এসেছে যে পৃথিবীর সব কিছু মনে হয় আমি পেয়েছি। আমার ভাইয়েরা, গণতন্ত্রের ব্যবস্থা দিয়ে, এই পুঁজিবাদী ফ্যাসিস্ট ব্যবস্থা দিয়ে আবারও যদি আমাদের দেশ চলে, আল্লাহ তাআলা বলেন, পরিবেষ্টন করে রেখেছি, যা দেওয়ার এখনো আমার কাছে রয়েছে। তোমরা যদি আমার আইন দিয়ে, আমার আইন বাস্তবায়ন করে তোমরা যদি ক্ষমতা চালাতে পারো, দেশ পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা খুলে দেবো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু আছে কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আছে। আপনারা, আমাদের মুসলমানের অবস্থা এমন, মুসলমান কিছু লন্ডনে আছে না? কথা বলেন এখানে, আছে না? লন্ডনে আছে। ওরা তো কাজ করে নাকি? আমাদের মতো কাজ করে, ওরা আমাদের থেকে ভালো কাজ করে নাকি? কন তো লন্ডনে কিছু শ্রমিক আছে, তারা কাজ করে, বাংলাদেশি শ্রমিক। আর ওখানে আমাদের যেরকম জুতো আমরা পালিশ করতে মুসির কাছে দেই না, কথা কি শুনতেছেন আপনারা? মুসির কাছে যখন জুতো পালিশ করতে দেয়, ওরা তো জুতো পালিশ করে দেয় নাকি? কিন্তু ওদের দেশে জুতো মুসি পালিশ করে না, ওদের দেশে কারখানা আছে। কি আছে? কারখানা আছে। জুতোর মধ্যে দিবেন, পালিশ হয়ে বের হয়ে আসবে। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ওই কারখানায় কোনো লোক নাই। মানে ওই কারখানায় কি নাই? লোক নাই। জুতো পালিশ হয়, টাকা বক্সের ভিতরে রেখে আপনি চলে যাবেন। কিন্তু বাঙালি যারা আছে, এরা করে কি,
জুতো দেয়, পালিশ হয়, কিন্তু বক্সে টাকা, কথা বলে না কেন, বক্সে টাকা দেয় না, ওরা চলে যায়। 1 মাস পরে মালিক, কারখানা মালিক এসে কয়, কিরে এত জোড়া জুতো পালিশ হয়েছে কিন্তু বক্সে তো টাকা নেই। সর্বনাশ অবস্থা তো, এই ব্যবসা তো 12টা বাজে ফেলবে বাঙালিরা। বাঙালিরা কি করবে? আর কথা বলে না কেন, বাঙালি কি করবে? ব্যবসার কি করবে? 12টা বাজাবে। তো বলছে এই বাঙালিগুলো যদি দেশে পাঠায় দেয় তাহলে কাজ করবে কে? সুতরাং এদেরকে দেশেও তো পাঠানো যাবে না, তাহলে পদ্ধতি চেঞ্জ করা লাগবে, পদ্ধতি পরিবর্তন করতে হবে। কি করতে হবে? তারা পরিকল্পনা করলো যে আমরা এমন সিস্টেম করবো যে জুতোও কালি হবে, হ্যাঁ, কিন্তু টাকাও ঝুড়িতে পড়বে। কি করো? বললো যে ধরেন 1 জোড়া জুতো আর ভিতরে দিবে, একটা বের হবে। কয়টা বের হবে? একটা বের হবে, আর একটা টাকা না দেওয়া পর্যন্ত বের হবে না। বুদ্ধিটা খারাপ না ভালো? কথা বলেন না কেন, ভালো না খারাপ? বলছে তাই, বাঙালির যে মাথার বুদ্ধি, এটা কোনো ব্যাপার। এরা করে কি, এই কারখানা দেয় একটা তো বের হবে। কথা বলেন না, একটা কি হবে? বের হবে। ওই এই কারখানাতে একটা দেয়, আর একটা নেবে, আর এক কারখানার দেয়। তারপরও কি করবে না? টাকা দিবে না। সুতরাং আমরা তো ফিরি, মানে আমাদের মাঝে ফিরি জিনিসটা এত পছন্দ, আর সিটেরি, হ্যাঁ, আর দুর্নীতি, এটা আমাদের এত প্রিয়। মানে আমরা সব চাই সবকিছু আমাদের কি আসুক, মানে ফিরিয়ে আসুক, সবকিছু কি আসুক, মানে আমার জন্য কোনো পরিশ্রম করা না লাগে, আর যেন খরচ না করা লাগে। আমরা যে সেই বাঙালি। সুতরাং এই বাঙালিপনা যদি আমাদের মাঝে এখনো থাকে, তাহলে সারা জীবন শান্তি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন আছে? নাই। ভাইয়ের আমার, তৎকালীন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন বিজ্ঞানী। কি ছিলেন? তার কাছ থেকে সাহাবা আজমাইন, তারা কোনো কলেজে ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হয় নাই, বিশ্বনবীর কাছ থেকেই সেই বিজ্ঞানী শিক্ষা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তার পাশের পাশের ঘরে 2 জন মহিলা আসছে। কয়জন? 2 জন মহিলাকে রাত্রে থাকতেছে, 2 জনই প্রেগনেন্ট। 2 জনই কি? প্রেগনেন্ট। রাতের বেলা 2 জনের বাচ্চা হয়ে গেছে। 2 জনের বাচ্চা হয়ে গেছে, একজনের ছেলে একজনের মেয়ে। এখন 2 জন সকালবেলা মানে বাচ্চা নিয়ে কাজে লাগছে। এই বলছে ছেলে আমার, ওই বলছে না ছেলে আমার। 2 জন কাজে লাগছে। এখন আমিরুল মুমিনিন সর্বনাশ, এখন এই বিচার কেমনে আমি করবো? বাচ্চা তো একসাথে ডেলিভারি হয়েছে, রাতের বেলা কে কার বাচ্চা নিয়েছে বিচার করবো কেমনে? মানুষ ধ্বংসের মূল কারণ হচ্ছে 3টা। বলেন তো কয়টা? 3টা। একটা হচ্ছে লোভ, একটা অহংকার, আর একটা হচ্ছে হিংসা। একটা কি? একটা হিংসা, একটা লোভ, আর একটা অহংকার। অহংকার হচ্ছে মানুষ যত অহংকারী হয় সে তত অধপতনের দিকে চলে যায়। মানুষ যত মানুষের প্রতি হিংসা করে সে তত ধ্বংসের দিকে চলে যায়। যে যত লোভ করে তত মানুষ নিচের দিকে চলে যায়। ওই জন্য মানুষ ধ্বংস হওয়ার 3টে মূল কারণ হচ্ছে একটা অহংকার, একটা লোভ, আর একটা হিংসা।